রসুনের প্রচুর মেডিসিনাল বেনিফিট আছে, এটা তো অনেকেই জানো, কিন্তু এটা জানো কি রসুন খেলে খুব ভালো ওজনও কমে। আর আজকে এমন দুটো রেসিপি দেখাবো যে রেসিপি দুটোতে রসুনের গুণাগুণ একদম পুরোপুরি ইনট্যাক্ট থাকবে আর তার সাথে এক্সট্রা বেনিফিটও পাবে। 7 দিনে রসুন খেয়ে কি করে ওজন কমাবে আর ভুঁড়ি কমাবে আজকের ভিডিও থেকে সেটাই জানতে পারবে, তাই পুরো ভিডিওটা শেষ অবধি দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে তাদের মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, আমার 2 ঘন্টার অনলাইন জুম ওয়ার্কশপ জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। পেটের প্রচুর চর্বি জমে গেলে, ভুঁড়ি হয়ে গেলে শুধু দেখতে খারাপ লাগে এটাই না, শরীরেরও অনেক ক্ষতি হয়। পেটে যত বেশি ফ্যাট জমবে তত তুমি অসুস্থ হতে থাকবে। তোমার হরমোন ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, মেটাবলিজমটা কমে যাচ্ছে। এইটার জন্যে এক্সারসাইজ, লাইফস্টাইল কারেকশন এই দুটো তো দরকারই, তার সাথে সাথে রসুনটা আরো বেনিফিট অ্যাড করবে। কি বেনিফিট দেবে সেটাই শুনে নাও। রসুন তোমার মেটাবলিজমটা বাড়িয়ে দেয়। এর মধ্যে অ্যালিসিন বলে একটা জিনিস আছে, সেটা মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। তোমার খিদে কম করে দেয়। তাই নর্মালি তুমি যা খাও তার থেকে রসুন নিয়মিত খেলে খাওয়ারটা অনেক কম খাবে। নিয়মিত রসুন খেলে তোমার ব্লাড সুগারটাকেও কন্ট্রোল করে। হঠাৎ যে ব্লাড সুগার স্পাইক হয় সেটা বন্ধ করে দেয়। ইনফ্লেমেশন হওয়ার থেকেও রসুনটা রক্ষা করে। এর জন্যে ইনফেকশন হয় না এবং অ্যান্টিসেপটিকের কাজও করে। রসুন তোমার হজম শক্তিটাকেও ভালো করে। এই এতগুলো কারণের জন্যে তুমি যদি নিয়মিত রসুন খাও তাহলে তোমার পেটের চর্বি অনেক তাড়াতাড়ি কমে। তোমার ইমিউনিটিটা ভালো হয় বলে চট করে সিজন চেঞ্জে ঠান্ডা লেগে যায় না, তুমি চট করে অসুস্থও হয়ে পড়ো না। খিদে কম পায়, মেটাবলিজমটা বেড়ে যায়। সব দিক থেকেই তোমার ওজন কমাতে আর ভুঁড়ি কমাতে অনেক সাহায্য করে। রসুনটা তুমি নানাভাবে খেতে পারো। অনেকেই সকালে উঠে 1 কোয়া রসুন কাঁচা খায়, অনেকে লেবু গরম জলের সাথে মিশিয়ে খায়, কিন্তু আজকে তোমাদের জন্য আমি স্পেশাল দুটো রেসিপি দেখাবো। এই দুটো রেসিপির একটা বানাতে একটুখানি সময় লাগে, 1 মাসের মতো সময় লাগে, আর একটা ইনস্ট্যান্টলি হয়ে যায়। তাহলে চলো আগে দুটো রসুনের রেসিপি দেখে নাও। প্রথম যে কাজটা করছি সেটা হচ্ছে 2টো বড় কোয়ার রসুন আমি নিয়ে নিচ্ছি। ছোট কোয়া হলে অনেকক্ষণ ছাড়াতে সময় লাগে, তাছাড়াও বানাতে অসুবিধা হবে, তাই বড় কোয়ার রসুন আমি কিনে এনেছিলাম। সেই রসুনের বাইরের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এই জায়গাটাই একটু সময় সাপেক্ষ, এরপরে বাকি কাজটা খুব সহজ। দেখতে পাচ্ছ আমি 2টো রসুন ভালো করে ছাড়িয়ে নিলাম। এবারে রসুনগুলো একটা বাটিতে তুলে রাখলাম, আর খোসাগুলো আমার গাছের জন্য কাজে লাগবে। রসুনের কোনো কিছুই ফেলনা যাচ্ছে না। এবারে একটা মধুর শিশি নিয়েছি। আমার কাছে একটা ছোট মধুর শিশি আছে, প্রায় শেষের দিকে হয়ে এসছে। 3 ভাগের 1 ভাগ মধু আছে, তাই এর মধ্যে আমি গোটা রসুনগুলো দিয়ে দিচ্ছি। এই মধুর শিশিটা ভর্তি করে রসুন দিলাম, আর যতটা গ্যাপ আছে ততটাতে মধু ভর্তি করে দিলাম। এটা ফার্মেন্টেড হবে। শিশিটা ভালো করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবং রোজ একবার করে উল্টে দেব, যাতে মধুটা সবকটা রসুনের মধ্যে ভালো করে মিশে যায়। আর যত এটা ফার্মেন্ট হতে থাকবে বাবল ফর্ম করবে। ওই গ্যাসটাকে বার করার জন্যে রোজ একবার করে মাথাটা খুলে গ্যাসটাকে বার করে আবার মাথাটা আটকে রেখে দেব। এটা টোটাল রেডি হতে 1 মাসের মতো সময় লাগবে এবং এর রং পরিবর্তন হচ্ছে দেখতেই পাবে। পুরো মধুটা রসুনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে। মধুর পুষ্টিগুণ আর রসুনের পুষ্টিগুণ মিলে এটা একটা খুব ভালো প্রোবায়োটিকের কাজ করবে, যেটা তোমার গাট হেলথটাকে ভালো রাখবে, গুড ব্যাকটেরিয়া পেটের মধ্যে থাকতে সাহায্য করবে। ওভারঅল তোমার হেলথ বেনিফিটটা কয়েক গুণ বাড়িয়ে দেবে। তোমরা যারা আমায় ফেসবুকে ফলো করো তারা অবশ্যই ফলো করতে থেকো
এই রসুনটা 30 দিন পর কেরম দেখতে হচ্ছে আমি সেই ছবিটা সেখানে শেয়ার করব। এটা ভীষণ টেস্টি একটা রসুনের রেসিপি, যেটা তুমি যখন ইচ্ছে খেতে পারো। নেক্সট যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে আমি একটা ফয়েল পেপার নিলাম, ডাবল লেয়ার করে নিয়েছি যাতে কোনো মতেই লিক হয়ে না যায়, এবং ফয়েল পেপারের ওপর কিছু রসুন রাখলাম, তার উপরে নুন ছড়িয়ে দিলাম, কিছুটা গোলমরিচ ছড়িয়ে দিলাম। এরপরে একটা মিক্সড হার্বস আমি নিয়েছি, সেই মিক্সড হার্বসটাও ছড়িয়ে দিলাম। তোমার কাছে অরিগ্যানো থাকলে অরিগ্যানো দিতে পারো, চিলি ফ্লেক্স থাকলে চিলি ফ্লেক্স দিতে পারো, আর লাস্টে আমি কিছুটা অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। ভালো করে রসুনগুলোর মধ্যে মাখিয়ে নিলাম, আবার কিছুটা অলিভ অয়েল দিয়ে দিলাম, খুব সামান্য অলিভ অয়েল দিয়েছি। এবারে আমি ফয়েল পেপারটা ভালো করে মুড়ে নিলাম। আমার কাছে এয়ার ফ্রায়ার আছে বলে আমি এয়ার ফ্রায়ারে এটা দিয়ে দিলাম। তোমার কাছে ওটিজি থাকলে, ওভেন থাকলে তাতে ইউজ করতে পারো, কিচ্ছু না থাকলে কড়াইয়ের মধ্যে ঢাকা দিয়েও এটা বানাতে পারো। আমার এয়ার ফ্রায়ারের টাইম সেট করে দিয়েছি 10 মিনিট। 10 মিনিট পর আমি একবার উল্টে নিয়ে আবার দিচ্ছি। তেল, মশলা, নুন, গোলমরিচ সবকিছুর সাথে একদম মিলেমিশে যাবে, এবং টোটাল 30 মিনিট পর আমি এয়ার ফ্রায়ার থেকে বার করছি। মাঝখানে দুবার আমি বার করে একটু দেখেছিলাম কতটা হয়েছে। এবারে বার করার পর দেখো কিরকম হয়ে গেছে রসুনটা, একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর এটা ভীষণ টেস্টি। তুমি এই রসুনটাকে ব্রেডের মধ্যে বাটার যেরকম দেয় সেরকম রসুনটা দিয়ে খেতে পারো, এর টেস্ট কয়েক গুণ বেড়ে যাবে, আর রসুনের বেনিফিটটাও তুমি পাবে। এটা তুমি যে কোনো খাবারে ব্যবহার করতে পারো, এমনকি কোনো কিছুর ভর্তা বানাবে সেই ভর্তাতেও এই রসুনটা দিতে পারো। এই দুটো রেসিপি অবশ্যই বাড়িতে বানাবে এবং আমাকে কমেন্টসে জানাবে কেমন খেতে লাগলো। এবারে কয়েকটা ইম্পর্টেন্ট টিপস দিয়ে দিই, যেটা তোমার ভুঁড়ি কমা আর ওজন কমার রেজাল্টটাকে আরো তাড়াতাড়ি করে দেবে। রসুন দিয়ে যে রেসিপিগুলো বানাবে বা রসুনটা খাবে সেটা ফ্রেশ কাঁচা রসুনই যেন হয়। রসুনের পাউডার বা প্রসেস করা রসুন না খাওয়াই ভালো। এই রসুনটার সাথেও একটা তোমার ব্যালেন্সড ডায়েট মেনটেন করতে হবে, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট কম খাবে, প্রোটিন পর্যাপ্ত পরিমাণে খাবে। প্রতি 1 কেজি বডি ওয়েটের জন্য 1 গ্রাম প্রোটিন খাবে, আসলে সেটা 0.8 থেকে 2.3 গ্রাম, কিন্তু হিসেব করার সুবিধার জন্য মাথায় রাখবে যত কেজি তোমার ওজন তত গ্রাম তুমি প্রোটিন খাবে। আর যথেষ্ট ফাইবার যুক্ত খাবার খাবে, নানা রকম শাক, সবজি আর ফল। এর সাথে সাথেও নিয়মিত হাঁটা চলার মধ্যে থাকবে, অন্তত 30 মিনিট করে রোজ এক্সারসাইজ করবে। সেটা হাঁটাও হতে পারে, জগিংও হতে পারে, কিংবা যোগা, অ্যারোবিক্স, জিমে যাওয়া, যে কোনো একটা হলেই হবে। আর চেষ্টা করবে ভাজা খাবার আর মিষ্টিযুক্ত খাবার এড়িয়ে চলার। এই কয়েকটা জিনিস মেনটেন করলেই নিয়মিত একটা করে রসুন খেলে যথেষ্ট বেশি ভালো উপকার পাবে। ভালো জিনিসও বেশি হলে খারাপ হয়ে যায়, তাই কিছু ওয়ার্নিং জানিয়ে রাখি। বেশি রসুন কখনোই খাবে না, তাহলে তোমার বুক জ্বালা করতে পারে বা ইরিটেশনও হতে পারে। দিনে 1 কোয়া বা 2 কোয়া রসুন খেলেই যথেষ্ট। তুমি যদি বিশেষ কোনো ধরনের ওষুধ খাও তাহলে অবশ্যই সেটা ডাক্তারকে জিজ্ঞেস করে নেবে, ওই ওষুধের সাথে রসুন খাওয়াটা চলবে না চলবে না। বা তুমি যদি ব্রেস্ট ফিডিং মাদার হও বা প্রেগনেন্ট থাকো, কনসিভ করেছো, তাহলেও এক্ষেত্রে ডাক্তারকে জিজ্ঞেস করে নেওয়াটাই ভালো। একটা সুস্থ স্বাভাবিক মানুষ যার শুধু ওজনটা বেশি আছে সে অবশ্যই এই রসুনটা খেতে পারো। তাহলে রেডি হয়ে যাও রোজ একটা করে রসুন খাওয়ার জন্যে। আর কি উপকার পাচ্ছ এটা করে অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।